সকালবেলায় উঠে দেখলাম বাপরে বাপ কত কুয়াশা। তো এই কুয়াশার দিনে কি খাওয়া উচিত তোমরা কি গেস করতে পারছো? চলো বলি। হ্যালো এভরিওয়ান, আমি সানিয়া আর আজকে আমি তৈরি করবো হচ্ছে খিচুড়ি। আর এত ভালো আমি রান্না করেছিলাম যে কি বলবো, আমি ভাবতেই পারিনি যে এতটা ভালো হবে। চলো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমেই আমি পরিমাণ মতো চাল নিয়ে 3-4 বার ভালোভাবে চালটাকে ধুয়ে নিলাম। আর ওদিকে উনুনে জলটা গরম হয়ে গেছে, তাই আমি পাতিলে চালটা ঢেলে দিলাম। তো একইভাবে আমি পরিমাণ মতো ডাল নিয়ে নিয়েছিলাম, ও ডালটাকেও ভালোভাবে 3-4 বার ধুয়ে আমি ওই চালের মধ্যে দিয়ে দিয়েছিলাম। এবার ঢাকনা দিয়ে সিদ্ধ হতে দিয়ে দিলাম। চাল ও ডাল ভালোভাবে সিদ্ধ হয়ে যাক, এদিকে আমি সবজিগুলো ভেজে নিই। আমি কড়াইয়ে সবজি ভাজার মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এসেছিল আর আমি ওতে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা আলুগুলো। তো আলুটাকেও ভালোভাবে একটু নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম বাকি সবজিগুলো, যেমন ছিল ফুলকপি, মূলো ও বাঁধাকপি। কিন্তু বাঁধাকপিটা যেহেতু ভাজতে হবে না, তাই আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, দেখো আমাদের সবজিগুলো খুব ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নেব। আর এদিকে কিন্তু সবজি ভাজতে থাকলেই হবে না, ওদিকে চালটাও কিন্তু ভালোভাবে দেখতে হবে যাতে পাতিলের নিচে লেগে না যায়। আর লেগে গেলেই বুঝতেই পারছো পোড়া পোড়া খেতে হবে। সো যাই হোক, তারপরেই ওই কড়াইয়ে আবার অল্প করে তেল দিয়ে আমি কিছুটা বড়ি ভেজে নিয়েছিলাম। যেহেতু খিচুড়িতে বড়ি ভেজে দিলে খিচুড়ির স্বাদটা আরো দ্বিগুণ হয়ে যাবে, তাই তারপর বড়িটা ভেজেই আমি খিচুড়ির মধ্যে ঢেলে দিলাম। তারপর আবারও কড়াইয়ে তেল দিয়ে আমি আগে থেকে কেটে রেখেছিলাম পেঁয়াজ, সেই পেঁয়াজ কুচিটাই তেলের মধ্যে দিয়ে দিলাম। একটু লাল লাল ভাবে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কা ও টমেটো বাটা। তো এইটা এবার ভালো করে আমি কষাতে থাকবো। তো এর মধ্যে অল্প একটু লবণও দিয়ে দিতে হবে, কারণ লবণটা দিলে পেঁয়াজটা ভালোভাবে একটু নরম হয়ে যাবে। তো যাই হোক, এটাকে এবার ভালোভাবে আমি কষাতে থাকবো অল্প অল্প জল দিয়ে। আর হ্যাঁ, একটা জিনিস আমি বলতেই ভুলে গিয়েছিলাম, যেহেতু খিচুড়ি চাল ও ডালের মধ্যে আমি বাকি মশলাগুলো দিয়ে দিয়েছিলাম, নুন, হলুদ ও দেখো এখানে মশলাটা কষাতে কষাতে তেলটা একদম ছেড়ে দিয়েছে। কষানো মশলাটা আমি খিচুড়ির মধ্যে ঢেলে দিব। ও তারপরে কড়াইয়ে যে মশলাটা লেগেছিল সেই কড়াইটা ধুয়েই আমি খিচুড়ির মধ্যে অল্প পরিমাণের আবারও জল দিয়ে দিব। ও তারপরে এবার খিচুড়িটার দিকে ফোকাস করো ভালোভাবে। খিচুড়িটা কিন্তু এবার অনেকক্ষণ ধরে নেড়ে যেতে হবে। ও দেখো নাড়তে নাড়তে এখানে আমাদের খিচুড়ির চালটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো একটা প্যাকেটের মিট মশলা, কারণ মিট মশলাটা দিলে স্বাদটা খুবই ভালো লাগে। এবার মশলাটা খিচুড়ির মধ্যে ভালোভাবে মিশে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেবো অনেকগুলো ধনেপাতা কুচি। তো দেখো এখানে আমি কতগুলো ধনেপাতা কুচিয়ে দিয়েছি, কারণ খিচুড়িটাও ছিল অনেকটা পরিমাণের, তাই আমি ধনেপাতাটাও অনেকটুকু দিয়েছি। তারপরে আবারও একটু নেড়ে চেড়ে নিলেই আজকের আমাদের খিচুড়ি রেসিপি তৈরি। আর এরকম ভাবে তোমরাও যদি খিচুড়ি বাড়িতে তৈরি করো তো দেখবে খারাপ হবে না। তো যাই হোক, আমি এখন খাই। আর তোমরা আমার ভিডিওটাকে লাইক, শেয়ার ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো এতটুকু, দেখা হচ্ছে পরের মিনি ব্লগে। বাই।